প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে আরম্ভ করছি সাম্প্রতিক সাধারণ জ্ঞান ৩ ফেব্রুয়ারি ২০২৫-এর কারেন্ট অ্যাফেয়ার্স। বাংলাদেশের গ্রাম এলাকায় দারিদ্র্যের হার কত শতাংশ? ২০.৩% দারিদ্র্যের হার রয়েছে বাংলাদেশের গ্রাম এলাকায়। দেশের শহর এলাকায় দারিদ্র্যের হার কত? ১৬.৫%। বাংলাদেশের সবচেয়ে ধনী জেলার নাম কি? নোয়াখালী হচ্ছে বাংলাদেশের ভিতরে সবচেয়ে ধনী জেলা। দেশের ধনী বিভাগ কোনটি? দেশের ধনী বিভাগ হচ্ছে চট্টগ্রাম। কোন দেশকে সভ্যতার সূতিকাগার বলা হয়? সিরিয়াকে সভ্যতার সূতিকাগার বলা হয়। মুক্তিযুদ্ধে কোন বীরশ্রেষ্ঠ সর্বশেষ শহীদ হন? বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর মুক্তিযুদ্ধে সর্বশেষ শহীদ হওয়া বীরশ্রেষ্ঠ। সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেন? লর্ড উইলিয়াম বেন্টিক সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন। মোনালিসা চিত্রকর্মটি কোন মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে? লুভর মিউজিয়ামে মোনালিসা চিত্রকর্মটি সংরক্ষিত রয়েছে। লুভর মিউজিয়ামটি কোথায় অবস্থিত? প্যারিসে লুভর মিউজিয়াম অবস্থিত। ঢাকার প্রথম ফ্লাইওভার কোনটি? মহাখালী ফ্লাইওভার হচ্ছে ঢাকার প্রথম ফ্লাইওভার। ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার কে উদ্বোধন করেন? খালেদা জিয়া ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার মহাখালী ফ্লাইওভারটি উদ্বোধন করেন। দেশে প্রথমবারের মতো কৃষক দিবস পালিত হয় কবে? ২০২৫ সালের ৩০ জানুয়ারি দেশে প্রথমবারের মতো কৃষক দিবস পালিত হয়। বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি কত সালে হয়? ২০২২ সালে বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি অনুষ্ঠিত হয়। ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশে কত শতাংশ শিল্প প্রতিষ্ঠান বেড়েছে? ১৫.৩৮% শিল্প প্রতিষ্ঠান বেড়েছে ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত। বিবিএস কত বছর পর পর অর্থনৈতিক শুমারি করে? প্রতি ১০ বছর পর পর বিবিএস অর্থনৈতিক শুমারি করে থাকে। কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়? শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত? হালদা নদী হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। বাংলাদেশের প্রথম এপিআই শিল্প পার্ক কোথায় অবস্থিত? মুন্সিগঞ্জের গজারিয়াতে বাংলাদেশের প্রথম এপিআই শিল্প পার্ক অবস্থিত। কে গ্লোবাল ভিলেজ ধারণাটি প্রবর্তন করেন? হার্বার্ট মার্শাল ম্যাকলুহান গ্লোবাল ভিলেজ ধারণাটি প্রবর্তন করেন। বাংলাদেশের কোন জেলার সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে? রাঙামাটি জেলার সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে। বাংলাদেশের মোট স্থলবন্দর কতটি? বাংলাদেশের মোট স্থলবন্দর হচ্ছে ২৪টি। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার স্থলবন্দরের নাম কি? টেকনাফ স্থলবন্দর হচ্ছে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার স্থলবন্দর। টেকনাফ স্থলবন্দর কবে উদ্বোধন করা হয়? ১৯৯৫ সালের ৫ সেপ্টেম্বর টেকনাফ স্থলবন্দর উদ্বোধন করা হয়। বর্তমানে বিশুদ্ধ পানি আমদানিতে শীর্ষ দেশ কোনটি? আমেরিকা হচ্ছে বর্তমানে বিশুদ্ধ পানি আমদানিতে শীর্ষ দেশ। বাংলাদেশ থেকে বিদেশে কর্মী প্রেরণ শুরু হয় কত সালে? ১৯৭৬ সালে বাংলাদেশ থেকে বিদেশি কর্মী প্রেরণ শুরু হয়। কোন দেশকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়? গ্রিসকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়। ১০ শালা ভূমি বন্দোবস্ত ব্যবস্থা কে প্রবর্তন করেন? লর্ড অকল্যান্ড ১০ শালা ভূমি বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করেন। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? শেরে বাংলা একে ফজলুল হক হচ্ছে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রীর নাম কি? হোসেন শহীদ সোহরাওয়ার্দী হচ্ছে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী। বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি? নেপাল হচ্ছে বর্তমানে শান্তিরক্ষী প্রেরণে জাতিসংঘে শীর্ষ দেশ। প্রিয় বন্ধুরা, এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।